2023-এ বলিউডের হিন্দি ওয়েব সিরিজেরও একটা রমরমা মার্কেট আমরা দেখতে পেয়েছি এবং কাহিনীর মধ্যে অনেক পার্থক্যের ওয়েব সিরিজ আমরা দেখতে পেয়েছি। যেখানে একসাথে পিরিয়ড পিস দেখতে পাচ্ছি, একসাথে মাইথোলজিক্যাল থ্রিলার দেখতে পাচ্ছি, একসাথে সাইকো থ্রিলার দেখতে পাচ্ছি, একসাথে সফট পারিবারিক রোমান্টিক থ্রিলার দেখতে পাচ্ছি। আবার একসাথে আ প্রেমের গল্প, একসাথে বউমা শাশুড়ির খুনসুটির গল্প। মানে মানে কারোর সাথে কারোর কোনো মিল নেই। মানে কোনো সাবজেক্টের সাথে কোনো সাবজেক্ট কিন্তু মিল পাবেন না আপনারা। ওই যে আমাদের এখানকার মতন একসাথে থ্রিলার করছি তো খুন হয়েই যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। এই এইখানেও খুন, ওখানেও খুন, সেখানেও খুন, না হলে ব্যোমকেশ ফেলুদা ঢুকিয়ে দিচ্ছি। তেমন কিন্তু বলিউড করেনি। বলিউড কিন্তু এবছরের বলিউডের হিন্দি ওয়েব সিরিজের লিস্ট করতে বলা হয়, তাহলে সেখানে কিন্তু নাম্বার 1 অবশ্যই 'অসুর 2'। কারণ 'অসুর 1' 2020 তে যাভাবে প্রেজেন্ট করেছিল, তার থেকে অন্তত 1000 গুণ বেশি বড় করে এই বছর অর্থাৎ 2023 এ 'অসুর 2' নিয়ে এসছে ডিরেক্টর অনি সেন। এরপর 'ফার্জি' অ্যান্ড গ্যাং আ আ 'গ্যাংস অফ গুলাবগঞ্জ'। তোর সেই জায়গা থেকে দাঁড়িয়ে 'রাজ অ্যান্ড ডিকের' বছরও এটা উইথআউট ফ্যামিলি ম্যান। 'রাজ অ্যান্ড ডিকেকে' আমরা চিনি ফ্যামিলি ম্যানের ছবি। কিন্তু উইথআউট ফ্যামিলি ম্যান 'রাজ অ্যান্ড ডিকে' 2023 কাঁপিয়েছে 'ফার্জি'র মতন ওয়েব সিরিজ দিয়ে। 2023 এর মিডলে 'রাজ অ্যান্ড ডিকে' নিয়ে এলো 'গানস অ্যান্ড গুলাবস', 'গানস অ্যান্ড গুলাবস' নিয়ে এলো। তারপরে আমরা দোহারে পেলাম নতুন সোনাক্ষী সিনহাকে এবং আমরা দোহারে পেলাম আরেকজন নতুন অভিনেতাকে। তাকে আবার সেইখানে যদি ভিলেন হিসেবে পেলাম, তাকে পজিটিভ ক্যারেক্টারে আমরা পেলাম কিন্তু একদম কালকুট ওয়েব সিরিজে। এছাড়াও যদি ওয়েব সিরিজ আমরা বাছতে বসি, তাহলে অবশ্যই বছর শেষে 'দ্য রেলওয়ে ম্যান'। মানে এমন একটা ওয়েব সিরিজ, যে সিরিজটা দেখার পর আপনি অন্তত ২ দিন ট্রমায় থাকবেন। ২ দিন আপনাকে ট্রমায় থাকতেই হবে। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই 'দ্য রেলওয়ে ম্যান' বা ওই রাতটাকে অনুভব করুন। মানে আমার জীবনে ইচ্ছা থাকলো হয়তো ১৯৮৪ সালে সেই রাতটা পাবো না। কিন্তু জীবনে ভোপালে অন্তত ওই 2nd ডিসেম্বর রাত এবং 3rd ডিসেম্বর মর্নিংটা কোনো না কোনো একটা দিন কাটাবো। কারণ 'দ্য রেলওয়ে ম্যান' সেই মুহূর্তটাকে অনুভব করিয়েছে এবং তিল, তিল করে যেন অনুভব করেছি। তো যাই হোক, এবছরের আ টপ রেটেড সেরা ওয়েব সিরিজ বলিউডের, আমি সেগুলোকে বাছতে বসলে অবশ্যই আমার নাম্বার 1 লিস্টে আসবে উম 'অসুর 2', নাম্বার 2 লিস্টে আসবে 'ফার্জি', নাম্বার 3 'স্ক্যাম 2003', গগন দেবরিয়া, একজন বিরাট বড় অভিনেতাকে আমরা পেলাম। এর সাথেও হান্সাল মেহতা। তো অবশ্যই তার সাথে হচ্ছে 'স্কুপ', তার সাথে হচ্ছে 'জুবলি'। 'জুবলি'তে আমরা আমাদের বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পেয়েছি এবং 'স্কুপে' আমরা হরমন বাওয়েজাকে পেয়েছি এবং হান্সাল মেহতাকে পেয়েছি। 'স্ক্যাম 2003' কিন্তু হান্সাল মেহতা তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হীরানন্দানীকে দিয়ে ডিরেক্ট করিয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছরটা যেখানে আমরা 'জুবলি' দেখতে পাচ্ছি, সেখানেই আমরা 'অসুর 2' দেখতে পাচ্ছি, সেখানে আমরা 'দোহার' দেখতে পাচ্ছি, সেখানে আমরা 'কালকুট' দেখতে পাচ্ছি, সেখানেই আমরা 'কালাপানির' মতন সিরিজ দেখতে পাচ্ছি, সেখানেই আমরা কিন্তু 'ফ্লেমিঙ্গোর' মতন সিরিজ দেখতে পাচ্ছি, সেখানেই আমরা কিন্তু আবার এমন একটা ডকুমেন্টারি দেখতে পাচ্ছি, যে ডকুমেন্টারিটা 'দ্য রোমান্টিক্স' বলে, মানে যে ডকুমেন্টারিটা যশ রাজ প্রোডাকশন, মানে যারা এত বছর ধরে শুধু প্রেমের ছবি দিয়ে গেছে, যারা অমিতাভ বচ্চন, শাহরুখ খানের জন্ম দিয়েছে, সেই যশ রাজ বা যশ চোপড়া এবং আদিত্য চোপড়ার সিনেমার প্যাটার্ন নিয়ে একটা ডকুমেন্টারি করে দিয়ে বেরিয়ে গেছে। তো এই বছরটা বলিউডের হিন্দি ওয়েব সিরিজের জন্য মারাত্মক একটা বছর এবং খুব দামি বছর, এবং আগামী দিনেও বলিউডের হিন্দি ওয়েব সিরিজে যেমন 'খাকি 2' আসছে। 'অসুর' তো এমন একটা জায়গায় ছেড়েছে, 'অসুর' কবে রিলিজ হবে জানি না। কিন্তু আপকামিং বলিউডে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' আমরা ট্রেলার পেয়ে গেছি। অবশ্যই কিছুদিনের মধ্যে আমার রিভিউ আসছে, দেখে নেবেন। এবং আ তার পাশাপাশি 'খাকি 2' আসছে। তার পাশাপাশি 'গানস অ্যান্ড গুলাবস' এর পার্ট 2 আসছে। তার পাশাপাশি 'ফার্জিও' পার্ট 2 আসবে।
তো এক্সাক্টলি এছাড়াও আরো নতুন কিছু প্রজেক্টও আসবে যেগুলো আমাদের লিস্টে আছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ২০২৩ বলিউড হিন্দি ওয়েব সিরিজের জন্য একটা গোল্ডেন ইয়ার। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার পেজটিও ফলো করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। বছর শুভ হোক।